হযরত উসমান বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই মুহূর্তে আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম। আমি দেখে আসলাম আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা, যার স্বামী দীর্ঘদিন আগে মারা গিয়েছে, ওই মহিলার বাড়ি থেকে আমি এসেছি। আবু বকর, মহিলার চোখে দেখেন না, মহিলার স্বামী নাই, মহিলার কোনো ছেলে সন্তান নাই, মহিলার মেয়ে সন্তান নাই। আমি জানতে চাই ওই মহিলা কেমনে চলবে, বিধান কি? সে কি ভিক্ষা করে করে খাবে? কে তাকে দেখবে? মহিলার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। আপনি বলেন। আবু বকর দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, ভাই উসমান রে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, তার দেশের কোন নাগরিক যদি বিপদে পড়ে যায়, খাবারের জন্য সমস্যায় পড়ে যায়, রাষ্ট্রের কাজ হচ্ছে খাবারগুলা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। যতক্ষণ পর্যন্ত সে আমাদের কিবলার দিকে মুখ করে সালাত আদায় করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের জবাই করা পশুর গোশত খাবে, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব হলো তাকে দেখে রাখা। হযরত উসমান বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই, 2-3 দিন হয়ে গিয়েছে ওই মহিলা নালিশ করেছেন, তার ঘরে কোনো খাবার নাই, না খেয়ে মারা যাচ্ছে, আর মহিলা কাঁদতেছে আর বলতে, যদি বিশ্ব নবী পৃথিবীর জমিনে বেঁচে থাকতেন, হয়তো আমাকে আজকে এত কষ্ট করা লাগতো না। আয় আল্লাহ তাআলা, আজকে কেউ নাই, আবু বকর খলিফা, কিন্তু আমাদের কোনো খবর নিচ্ছেন না। আবু বকর জানতে চাই, এইভাবে রাষ্ট্র চললে ইসলামের বদনাম হয়ে যাবে, বিশ্ব নবীর বদনাম হয়ে যাবে, আপনি কি করবেন? আবু বকর বললেন, চিন্তা করবেন না, এই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, বাইতুল মাল থেকে খাবার পাঠিয়ে দেব। ওসমান বললেন, ভাই খাবার পাঠিয়ে দিলেই তো হবে না, ওই মহিলা চুকে দেখেন না, এই মহিলার জন্য খাবার রান্না করার লোক লাগবে, এই মহিলার ঘর ঝাড়ু দেওয়ার মতো লোক লাগবে, এই মহিলার রান্না করে দেওয়ার মতো লোক লাগবে, এই মহিলার খিদমত করবার মতো লোক লাগবে। আমি জানতে চাই, রাষ্ট্রের কি উচিত না একজন নাগরিকের সুব্যবস্থা করে দেওয়া? একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, ইসলামী রাষ্ট্রের বদনাম হবে। আমি জানতে চাই, খাবার দিলে হবে না, ওই মহিলার পূর্ণাঙ্গ সকল সমস্যার সমাধান করে দিতে হবে। আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, আমি ওই মহিলার বাড়িতে বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু মহিলার বাড়িতে কোনো খাদেম দেওয়ার মতো কাজ তো আমার না। আমি খাদেম কোথায় পাবো? নতুন রাষ্ট্রপতি হলাম, কেমনি ওই মহিলার বাড়িতে খাদেম পাঠাইয়া দেব? খাদেম কোথায় পাই? কর্মচারী কোথায় পাই? ওই সময় জায়গার মধ্যে বসা ছিলেন প্রধান বিচারপতি হযরতে ওমর। ওই জায়গার মধ্যে বসে দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, বেয়াদবি যদি না নেন মাফ করবেন, বেয়াদবি। ওই মহিলার বাড়িতে খাদেমের প্রয়োজন রয়েছে, খাদেম খুঁজে পাচ্ছেন না, আমি ওমর স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে ওই মহিলার বাড়ির খাদেম হতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ভাই ওমর, আপনি তো প্রধান বিচারপতি, রাষ্ট্রের আপনার কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রের কাজের জন্য অফিস করা লাগবে, আপনি মহিলার খিদমত কেমনে করবেন? ওমর বললেন, ভাই আবু বকর, আপনি যদি কিছু মনে না করেন, আমি অফিসে আসার আগে আগে মহিলার বাড়িতে রান্না করে, ঘর ঝাড়ু দিয়া, কাপড়গুলা দৌত করে দিয়া, ওই মুরব্বী বৃদ্ধা মহিলাকে খাওয়াইয়া চলে আসব। অফিস করে বিকাল বেলা বাড়িতে যাওয়ার পথে আবার ওই মহিলার ঘরে রান্না বান্না করে ঘরটাকে মুছিয়ে দিয়ে আমি চলে যাব। কোন সুবহানাল্লাহ। একজন প্রধান বিচারপতি একজন বৃদ্ধা মহিলার ঘরে কাজ করতে চায়। ইসলাম মানুষকে কেমনে চেঞ্জ করে। আমার মুসলমান বন্ধুদের এক পর্যায়ে আবু বকর বললেন, ভাই আমার, আপনাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, আমার আপত্তি নাই,
আপনি যেহেতু স্বেচ্ছায় দায়িত্ব নিতে চান আমার আপত্তি নাই, কিন্তু দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, ওই মহিলার ঘরের কাজ যদি ঠিক মতো আদায় না করেন, আপনি আমার আদালতে দাঁড়াতে হবে। আর কোনো কথা ছাড়া আল্লাহর কাঠগড়ায় আপনার বিরুদ্ধে নালিশ দাঁড় করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, মনে থাকে জানি কথাগুলো। আমর বললেন, ভাই আবু বকর মনে রাখবো। এভাবেই চলতে লাগলেন। সকালবেলা পরের দিন থেকে কাজ শুরু করার কথা। হযরতে আমর পরের দিন সকালবেলা ফজরের সালাত আদায় করে মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলেন। আবু বকরের পিছনে সালাত আদায় করে মসজিদ থেকে বের হলেন। ওই মহিলার বাড়িতে তিনি যাবেন, খিদমতের জন্য যাবেন। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। ঘরের দরজায় গিয়ে নক করে বললেন, আম্মা জান, ঘরের ভিতরে কি আপনি আছেন? আমি আপনার ঘরে এসেছি। আমি আপনার ঘরের খাদেম, আমি আপনার ঘরের খাদেম। বাদশাহ আমাকে খাদেম বানিয়েছেন। ইসলামী রাষ্ট্রের খলিফা আপনার ঘরের কর্মচারী আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি বলেন রান্না করা লাগবে, আপনার কাপড় ধুয়ে দেওয়া লাগবে, আপনার বাসা কি মুছে দেওয়া লাগবে, আপনি আমাকে বলেন। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা কে এসেছো? আমি চক্ষু দিয়ে দেখতে পাই না, জন্য দেখতে পারলাম না। কিন্তু বাবারে, আজকে তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন। দায়িত্ব আমার, খলিফাতুল মুসলিমিন আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছেন। কেসে যে আমার আগে এসে দায়িত্ব আদায় করে দিয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ে আমাকে দাঁড় করে দিতে চায়, কে সে আমি দেখতে চাই। মনে হয় দেরি করে ফেলেছি। আগামী কালকে ফজরের সালাতের আগে আসব, এসে দেখব মহিলার ঘরে খিদমত করতেই হবে আমাকে, নচেত আবু বকরের দরবারে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ে আমাকে জবাব দেওয়া লাগবে। হযরত আমার পরের দিন সকালবেলা ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের সালাতের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে, আম্মা জান, আমি আপনার ঘরের খাদেম, আমি আপনার ঘরের কর্মচারী, এসেছি আপনার ঘরে কাজ থাকলে কাজ করে দিয়ে যাওয়ার জন্যে। বলেন তো আমি কোনো কাজ করে দিতে পারি কিনা। মহিলা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, কে তোমাকে চিনতে পারলাম না। আজও তুমি আসতে দেরি করে ফেলেছো। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? দায়িত্ব আমার, কে করে দিয়ে চলে যায়? কেন এই আবু বকরের সামনে আমাকে বেইজ্জত করতে চায়, আল্লাহর আদালতে আমাকে আসামি বানাতে চায়? কে সেই চালাক যুবক আমি জানতে চাই। চিন্তা করলেন, আজকে রাত্রে আর ঘুমাবো না। তরবারি খুশমুক্ত করলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, আর বললেন আজকে আগে মহিলার বাড়িতে যাব, খিদমত করবো, এরপরে সে তাহাজ্জুদের সালাত পড়ব। এক কথা রাত্র গভীরে পৌঁছে যাবেন। নাঙ্গা তরবারি হাতে নিয়ে চলতে লাগলেন। দীর্ঘক্ষণ চলবার পরে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মহিলার বাড়ির কাছা পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখেন মিটমিট করে ঘরের ভিতর থেকে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে। মহিলার বাড়ির সামনে, দরজার সামনে, রাস্তার সামনে দাঁড়িয়ে গেলেন। দেখি তো আজকে কি করা যায়। ঘর থেকে কে বের হয়ে আসে? হযরতে ওমর তরবারি কুলে দাঁড়িয়ে আছেন। এমন সময় তাহাজ্জুদের সালাতের আগ মুহূর্তে হঠাৎ করে তিনি আশ্চর্য হয়ে গেলেন। কিংকর্তব্য বিমূঢ়, হঠাৎ করে অন্ধকারে দেখা যায় ওই ঘর থেকে দরজা খুলে মিটমিট আলোতে দেখা যায় একটা লোক, বুড়াও না, বৃদ্ধাও না, বৃদ্ধও না, আর জোয়ানও না, মধ্যম বয়সের একটা পুরুষ মানুষ।
ঘর থেকে আস্তে করে বের হয়ে চলে যায়। হযরত ওমর বললেন, যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও, আমার তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না, আমি আমার নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছি, তুমি যদি না দাঁড়াও, আমার কথা না শোনো, শরীর থেকে মাথাকে আলাদা করে দেব। আবু বকর যে দায়িত্ব দিয়েছে, ইসলামী রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তুমি আগে আদায় করে আমাকে বিপদে ফেলে যাচ্ছ, কে তুমি দাঁড়িয়ে যাও, নচেত তোমাকে আঘাত করব, হাত উঠে সারেন্ডার হও। আমার আওয়াজ শুনে ওই যুবক হাত উঠে রাখলেন, আমার সামনে সারেন্ডার হয়ে গেলেন। লাইট নাই, অন্ধকার দেখা যায় না, আস্তে আস্তে করে ওমর তরবারি হাতে নিয়ে ডাঙ্গা তরবারি নিলেন, যেন শরীর থেকে মাথা আলাদা করে দিবেন। কে সেই ভদ্রলোক? আস্তে আস্তে করে কাছে গেলেন, কাছে যাওয়ার পরে যখন সামনাসামনি দাঁড়াইয়া গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, নিজেকে আর স্থির রাখতে পারলেন না, আল্লাহ বলে চিৎকার শুরু করে দিলেন। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেল, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর তাকায়া দেখেন, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন। ভাই হাত নামান, বেয়াদবি মাফ করবেন, আপনি না আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই বাড়িতে কাজ করবার জন্যে, কিন্তু আমার আগে আপনি আসেন কেন? কেনই বা কাজ করে দিয়ে চলে যান? আর রাত্রবেলা কেনই আপনাকে ওই বাড়ি থেকে বের হতে আমি দেখলাম? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বললেন, ভাই ওমর রে, তোমার আগে খলিফা আমি হয়েছি, আল্লাহর দরবারে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে। আমি চিন্তা করেছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেছেন, গোটা জিন্দেগির কৃতকর্মের ফয়সালা ওই দিন হবে, জুলুম করা হবে না। আজকে যদি ওই মহিলার খিদমত আমি করতে না পারি, আমি রাষ্ট্রের খলিফা থাকা অবস্থায় কারো হক যদি আদায় করতে না পারি, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। এই কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা বিছানায় পিঠ লাগাতে পারি না। এই দায়িত্বের কারণে ঘুম থেকে উঠে তোমার আগে ওই কাজগুলো আমি দিয়ে করে যাই। কোন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাই, ইসলাম যদি সকল জায়গায় পৌঁছে যায়, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, সচিবালয় পর্যন্ত আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে পৌঁছে যায়, কিয়ামতের দিনের ভয় যদি পৌঁছে যায়, মৃত্যুর পরে জবাবদিহিতার ভয় যদি পৌঁছে যায়, চুরি থাকবে না, কালবাডে টাকা চুরি থাকবে না, গম চুরি থাকবে না, মসজিদের কেশের বাক্স চুরি থাকবে না, রাস্তার গরিবের টাকা মেরে দিয়া রোডের বদলা বাস দিবে না। একমাত্র মানুষের চরিত্রের সংশোধন করতে হলে কোরআন দিয়ে মানুষের ভিতরে আল্লাহর ভয়কে পৌঁছে দিতে হবে। কোন ঠিক কিনা? এই কথাই বুঝাতে চাচ্ছি না, আমার কথা বুঝতেছেন না আপনারা? এজন্য যুবকদেরকে বলছে, শোনো যুবক, আমিও তোমার মতো যুবক, তুমিও আমার মতো যুবক, কিন্তু জওয়ানি আজ আছে, কাল থাকবে না। যুবক, তুমি কি জানো না, তোমার এলাকার অনেক চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী নাই। খান বাড়ির খান বাড়ি আছে, খান নাই। এমপির বাড়ির এমপির বাড়ি আছে, এমপি নাই। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি আছে, শিল্পপতি নাই। একদিন তোমার লেখা তোমার বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। কি করে যাচ্ছ দুনিয়া, কি করে যাচ্ছ? আজকে আমরা রাষ্ট্রের হক আদায় করা তো দূরের কথা, আজকে যারা বিয়ে করেছে স্ত্রীর হক আদায় করে না, মা বাবার হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথাও বলে না। এমন পুরুষ আপনাদের মাদারীপুরে নাই। বউর সাথে সুন্দর করে কথা বলে না। বউরে বিয়ে করছে, মনে করছে এটা ঘরের কামলা, তুমি কাজ করবা, গরু পরিষ্কার করবা, ছাগল পরিষ্কার, হাঁস মুরগ, ময়লা আবর্জনা, এরপরে কাপড় ধুইবা, ঘর মুছবা, বাসন পরিষ্কার করবা, রান্না করে খাওয়াইবা, বাচ্চাদেরকে বড় করবা। কথা বলেন না কেন? এগুলা করেন আপনাদের এলাকার মহিলারা? কথা বলছেন না কেন?
এই দায়িত্ব তারা দিছে কেটা? আল্লাহ দিছে। মিথ্যা কথা বলে ফেলাইছে। এই দায়িত্ব আল্লাহ দিছে না? কে দিয়েছে? এই সবগুলো দায়িত্ব আপনার। আজকে আপনি বাবুর মতো ঘুরে বেড়াচ্ছেন, যা মন চায় করছেন, স্ত্রীর সঙ্গে সুন্দর করে একটা কথা বলেন না। আপনার যা সুন্দর কথা সব গার্লফ্রেন্ডের সঙ্গে বলেন। একথা বলছেন না কেন? সব গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, যত ইচ্ছা যত সুন্দর কথা বলা, স্মার্টনেস, বিউটিফুল, স্টাইলিস্ট, সব ওখানে। আর বোর কাছে আসলে তার মাথা গরম হয়ে যায়। আর কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ, নাই মনে হইতেছে, সব আল্লাহর ওলি মনে হইতেছে, সব কুতুব মনে হইতেছে। সমাজ কত বিষাক্ত আমি বুঝাতে চাই। আজকে কেন আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল আসে না, শাহপুরান আসে না, আব্দুল কাদের জিলানী হয় না, মুঈনুদ্দিন চিশতি হয় না, মুজাদ্দিদ আল-ফেসানি হয় না? কেন হয় না? ওরা সুদ ঘুষ খেত না, হারাম খেত না, আর আমরা 24টা ঘন্টা হারাম খাই। আরেকজন রাত্রেবেলা লাউ লাগাইছে, রাত্রেবেলা চুরি করে না রান্না খায় বলায়। কথা বলেন না কেন? আরেকজনের বাগান থেকে লাউ আইনা চুরি করে খায় বলায়। এগুলা আসেনি, এগুলা ভালো হবে কেমনে? আমি জানতে চাই ভালো হবে কেমনে? ইনশাল্লাহ মুরব্বী যারা আছে রাখো, আমার ডেইটি তো চলে গেছে, আর সালাম দিলাম কি? বাসায় গিয়ে আজকে স্ত্রীরে সালাম দিবেন ইনশাল্লাহ। কোন সবাই দিবেন তো? বউরে যদি সালাম দিতে তো অসুবিধা হয়, বিয়ে করছিলেন কেন? আর এর সাথে যদি এত দুশ্মনী তাইলে গড়ে রাখছেন কেন? বউকে সালাম দিবেন, মাঝে মাঝে রান্না করে খাওয়াই দিবেন, বউরে মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন। হাসতেছে এরা, আমি কি ভুল বলছি? আরে ভালো কথা বলছি তো। পরিবার সুন্দর হবে, পরিবারে মিল মোহাব্বত বাড়বে, এখান থেকে ভালো বাচ্চা জন্ম নেবে। মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন, দিবেন তো? হাতের আঙ্গুলে নুকে মেহেদি লাগাই দিবেন, কিচ্ছু কয় না। হাসতেছে মনে মনে, বুঝলেন নাকি? আরে লাগাই দিবেন তো, এটা হালাল জিনিস, এটাই তো সুন্নাহ। হ্যাঁ, আপনারা তো এগুলা বউরে সুন্দর করে সাজায় তো পার্কে নিয়ে যান, বউরে সুন্দর করে সাজায় মার্কেটে নিয়ে যান, সুন্দর করে সাজায় পাবলিকরে দেখাবার জন্য আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে যান। বউরে যদি শার্ট পরান, প্যান্ট পরান, যা মন চায় পরাইতে পারবেন, সব আপনার সামনে না কয়। তো শার্ট প্যান্ট আপনি পরবেন, আর মহিলা পরলে সমস্যা কি? ওটা তো রাস্তাঘাটে না, মার্কেটে না, কলেজ ইউনিভার্সিটিতে না। স্ত্রীকে যত স্মার্ট করলে, আপনার সামনে দাঁড় করালে সুন্দর লাগে, স্ত্রীকে এভাবেই স্মার্ট করে আপনার সামনে দাঁড় করাবেন, তাইলে আপনার দুই চোখ রাস্তায় গেলে অন্য নারীর দিকে যাবে না। কথা বলেন? এজন্যই তো খারাপ, বউরে এসার ভাল লাগে না। ওই রাস্তায় যে একজন সেজে গুজে যাচ্ছে তাকে আপনার কাছে ভাল লাগে, কারণ আপনার বউ তো আপনার কাছে সারাদিন যে কাপড় নিয়ে কাজ করছে, এই ঘাম লাগানোটা নিয়ে শুয়ে পড়ছে। কথা বললেন না কেন? দোষটা আপনার, তাকে বোঝাতে পারেন নাই। তাকে বুঝান, তাকে বুঝান যে আমি তোমাকে সুন্দর দেখতে চাই। ফুলসজ্জা রাত্রে তোমাকে যেভাবে সাজগুজ করা দেখছিলাম, এর থেকেও আর স্মার্ট দেখতে চাই। আপনি মাঝে মাঝে তাকে শাড়িটা পরিয়ে দেন, থ্রি পিসটা নিজে পরিয়ে দেন তাকে। আপনি সুন্দর একটা ঘড়ি কিনলে তার জন্য ব্রেসলাইট কিনেন। মাঝে মাঝে চুলের মধ্যে কি করে, কি খোপা, কি এটাই বুঝছে, বেনি করে দিবেন। কি করে দিবেন? মেয়েদের কৈশোরকাল যখন তারা লাফালাফি করে তখন চুলে বেনি দেয়। কথা বলেন না কেন? হযরত শামাইলে তিরমিজিতে দেখেন, রাসূল পাক আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে চুলে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। দিছেননি আপনারা? কোনোদিন দিছেন? কিচ্ছু কয় না এরা। হ্যাঁ, ঠিক কইছে, দেয় না। মাঝে মাঝে কোনোদিন কি বউরে মুখে উঠে খাবার খাওয়াইছেন? কিছু কর না কেন? খাওয়ান না কেন? সবাই তো আশেকে রসুল, শুধু আশেকে রসুল। এই পীর কি বললো, ওই পীর কি বললো, এই মাজারে কি হইলো, এই নষ্টাবি আর শয়তানি নিয়ে সারা দিন কাটায়া দেন। রসুলের সামাইল দেখেন, রসুলের জিন্দেগি দেখেন, বউরে নিয়ে কারো কাছে যাওয়া লাগবে না। রসুলের চরিত্র দেখেন, আপনার বউ তো আয়েশার মতো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওটা করতে পারেন না। কি যে একটা অসুবিধা বুঝতেছি না।
একটা মানুষের কাছে নিজের বউরে ভাল লাগে না, শুধু তার বন্ধুর বউরে ভাল লাগে। কথা কন না কেন? ঠিক কয়, জুড়ে কয় ঠিক। চিন্তা করেন তো সমাজ কত বিষাক্ত হয়েছে। আমি এ কথাটা জানতে চাই বাবা, আল্লাহকে ওয়াস্তে আমরা পরিবারকে শান্তির পরিবার চাই না? কথা বলেন না কেন? চাই না? মা বাবাকে আলাদা সময় দেন, ওরা বুড়া আর বুড়ি তাদের মতো করে আনন্দ দিন উদযাপন করুক। তাদেরকে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে গাড়িতে উঠে মা আর বাপকে, বুড়া মানুষ আপনারা পার্কে ঘুরে আসেন না, মা বাপ গেলে অসুবিধা আছে? যাক, ওরা নিজের মতো ঘুরে আসুক। আপনি আপনার বউকে নিয়ে মাঝে মধ্যে বের হবেন। আপনি তো সারা দুনিয়া টটো করে ঘুরান, বউরে তো একদম কোথাও নিয়ে যান না। হ্যাঁ, বউরে কি বানাইছেন? এটা কি খাঁচার পাখি? লাগবে না, আমার খেদমত লাগবে না। বউরে কি পেয়েছেন? কাজের লোক মনে করবেন না, স্ত্রীকে মনে রাখবেন। আপনি যারা বিয়ে করেছো ভাই, জান্নাতে যেতে হলে আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর হন, বউ কয় আপনি কত নম্বরের পীর আমার জানাস? কথা বলেন না কেন? এই জন্য জান্নাতে যেতে হলে বিয়ে করছেন, বউর ইজাজত অনুমতি আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবে, বউ আপনি কন আপনার স্বামী কেমন? ওই দিন যদি কন না ওটা তো ভালো ছিল না, তাহলে সব পরেশগারি শেষ। কিছু বুঝতে পারতেছেন? এই জন্য একটু বুঝে সুঝে রাখবেন, একটু ভালো করে বুঝাইবেন, রাগ করবেন না। আপনারা তো মশারি টানানো নিয়ে মাইর লাগিয়ে দেন, ঘরে যে মশারি টানা এটা নিয়ে তো মাইর করে। মাঝে মাঝে রান্না করে খাওয়াইবেন, নিজে রান্না করে খাওয়াবেন, ডাল রান্না করবেন, তরকারি রান্না করবেন, বউকে বলবেন দেখো আমি কেমন রান্না করে খাওয়াতে পারি। পারবেন তো ইনশাল্লাহ? আর এগুলাই তো ওয়াজ। পরিবার সুন্দর না হলে সমাজ কে সুন্দর করবো? বহুত এমপি মন্ত্রীকে দেখছি রাস্তায় এক করবো শেখ করবো কয়, আর নিজে বাসায় গিয়া বউর হাতের মাইর খায়। কথা কন না কেন? বউ পিটা। এই জন্য আল্লাহকে ওয়াস্তে পরিবারকে সুন্দর পরিবার করেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।